আপনার ল্যাপটপে বা মোবাইলের স্ক্রিনে এখন যে ছবিটি দেখছেন সেটি একটি মানুষের মুন্ডু কাটা লাশের ধরের অংশ, তাও আবার 2000 বছরের পুরনো। কে ছিল এই অজ্ঞাত পরিচয় মৃত ব্যক্তিটি, আর কে বা কারা তাকে এমন নির্মমভাবে হত্যা করেছিল? 2003 সালে আয়ারল্যান্ডের কাউন্টি অফালের উত্তরে ডাইনজিয়ানের ক্রোগান হিলের কাছে অবস্থিত একটি পিটবক অঞ্চলের জলাশয়ে 2000 বছরের পুরনো এক আইরিশ ব্যক্তির মুন্ডহীন মমিফায়ের ধর পাওয়া গেছিল। বহু বছর কেটে গেলেও ধরটি এতটাই ভালো অবস্থায় ছিল যে তার শরীরের ভেতরের প্রতিটি অর্গ্যান অক্ষত অবস্থায় ছিল। আবিষ্কারের পরে মমিফায়েড ধরটিকে ল্যাবে পাঠানো হয় পরীক্ষা নিরীক্ষা করার জন্য। পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় যে ব্যক্তিটির মৃত্যু হয়েছিল 362 বিসি থেকে 175 বিসির মধ্যে, অর্থাৎ সে লৌহ যুগের মানুষ ছিল। এছাড়াও আরও জানা যায় যে মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র 20 বছর এবং তার উচ্চতা ছিল 6 ফুট 6 ইঞ্চি। এর থেকে বোঝা যায় সেই সময়কালের মানুষরা বেশ লম্বা হতো। মমিফায়েড ধরটি থেকে আরও জানা যায় যে সে পুরুষ ছিল এবং তার বাহুতে থাকা ফাইবারের স্ট্র্যান্ড এবং 4টি ব্রোঞ্জ মাউন্ট দিয়ে তৈরি বাহুবন্ধনী দেখে বোঝা যায় যে মৃত যুবকটি উচ্চ বংশের ছিল। মমিটির হাতের নখগুলি সুন্দর করে ম্যানিকিওর করা ছিল এবং পরীক্ষায় এটাও জানা যায় যে জীবিতকালে সে কোনোদিনও কঠোর পরিশ্রমের কোনো কাজ করেনি। এর থেকে এই সম্ভাবনা আরও সুদৃঢ় হয় যে হয়তো সে কোনো রাজা বা সমগোত্রীয় বংশোদ্ভূতই ছিল। মমিটির অক্ষত থাকা পাকস্থলীতে মৃত্যুর আগে খাওয়া তার শেষ খাবার গম এবং বাটার মিল্কও পাওয়া গেছে। এছাড়া বিজ্ঞানীরা আরও বলেন যে মৃত্যুর 4 মাস আগে পর্যন্ত অজ্ঞাত পরিচয় মৃত এই যুবকটি দৈনিক মাংসও খেত। মমিটির ফুসফুসে থাকা কিছু স্কার্স বা দাগ পরীক্ষা করে বিজ্ঞানীরা মনে করেছেন যে হয়তো জীবিতকালে মৃত যুবকটির প্লুরিসি নামের হৃদরোগও ছিল, তবে এই বিষয়ে বিজ্ঞানীরা নিশ্চিত নন, এটা শুধুমাত্র অনুমান। 2014 সালের একটি ডকুমেন্টারি অনুযায়ী আয়ারল্যান্ডের ক্রোগান হিলের পার্শ্ববর্তী অঞ্চলে লৌহযুগে কোনো দুর্ভিক্ষ বা প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছিল, আর এরপর সেই অঞ্চলে বসবাসকারী মানুষেরা সেই বিপর্যয়ের কারণ উচ্চ বংশীয় মৃত যুবকটিকে মনে করতে শুরু করে। সেখানে বসবাসকারী জনগণ মূলত সেল্টিক ধর্মাবলম্বী ছিল। সেল্টিক ধর্মাবলম্বীরা পশু বা নরবলি দিয়ে প্রকৃতি এবং পূর্বপুরুষদের উপাসনা করত। তারা মনে করত কোনো পশু বা মানুষকে হত্যা করে তার মুন্ডু এবং শরীরকে টুকরো করে জলাশয়, লেক বা নদীতে সমাধি দিলে চাঁদ, সূর্য এবং তারা খুশি হবে এবং সব কার্য সিদ্ধি হবে। মমিফায়েড ধরটির অবস্থা দেখে স্পষ্ট বোঝা যায় যে সেল্টিক ধর্মাবলম্বী কোনো ড্রুইড বা ধর্মীয় নেতা প্রথমে তাকে খুন করে আর তারপর তার ধর থেকে মুন্ডুটি কেটে দেয়, আর তারপর তার শরীরটাকেও কেটে ফেলে এবং জলাশয়ে সমাধি দিয়ে দেয়। মমিফায়েড ধরটির হাতে একটি গভীর ক্ষতও ছিল, যা দেখে বোঝা যায় যে মৃত্যুর সময় মৃত যুবকটি হাত দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টাও করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তা সম্ভব হয়নি। এবার আসি মমিটির এত ভালো অবস্থায় থাকার কথায়। আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, প্রায় 2000 বছর খোলা জমির তলায় জলাশয়ে থাকার পরও কি করে এত ভালো কন্ডিশনে আছে ধরটি? এর উত্তর হলো পিটবক এরিয়া। আসলে পিটবক অঞ্চল হলো সম্পূর্ণ কার্বনযুক্ত নরম কাদামাটির অঞ্চল, যেখানে অক্সিজেন একদমই থাকে না। আর অক্সিজেন যেখানে থাকে না সেখানে কোনো রকম ভাইরাস, জীবাণু বা ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। ফলে কোনো প্রাণীর দেহাবশেষ বা উদ্ভিদ যদি পিটবক অঞ্চলের কাদামাটির নিচে চাপা পড়ে যায়, সেটাতে কোনো রকম ব্যাকটেরিয়া বা ভাইরাস বাসা বাঁধতে পারে না। ফলে দীর্ঘ বছর সম্পূর্ণ অক্ষত অবস্থায় প্রাণীর দেহাবশেষ বা উদ্ভিদ পিটবকের তলায় থেকে যায়। আর ঠিক এইভাবেই ওল্ড ক্রোগান ম্যানের ধরটিও অক্ষত রয়ে গেছিল 2000 বছর পরেও। বর্তমানে মমিফাইড এই ধরটি ডাবলিনের ন্যাশনাল মিউজিয়াম অফ আয়ারল্যান্ডে রাখা আছে। আর যেহেতু মমিটি ক্রোগান হিলের কাছে পাওয়া গেছিল, তাই একে নাম দেওয়া হয়েছিল ওল্ড ক্রোগান ম্যান। ভিডিওটি কেমন লাগলো জানাবেন আপনার মতামত কমেন্ট করে।
ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে প্রথমে পৌঁছে যায়। আজকের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।